সবাইকে। চারিদিকে বাজি পড়ছে। হ্যাপি দিওয়ালি সবাইকে। স্টার্টিংটা এইভাবেই আমি করছি কারণ সারাদিন অনেক কিছু করেছি, বেশি কথা বলবো না। ভিডিওটা জাস্ট তোমরা পুরোটা দেখো, সারাদিন আমি কি কি করেছি, যতটুকু পেরেছি কাজের মাঝখানে একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। অনেক আওয়াজ শুনতে পারবে না, বাড়ির পাশে খুব জোরে জোরে বাজি ফাটছে। দিওয়ালিতে এটা খুব কমন ব্যাপার, প্লিজ কোঅপারেট করো তোমরা। আদারওয়াইজ আজকে ব্লগটা কিন্তু এইভাবে শুরু হচ্ছে, দিওয়ালি স্পেশাল। তোমরা দেখতে থাকো, আমি মাঝে মধ্যে তোমাদের সাথে দেখা করবো। বাড়িতে এই প্রথমবার একটু অন্যরকম ভাবে সাজালাম পুজোর জায়গাটাকে। অবশ্য এইটা কিন্তু আমি পুজোর আগের দিন রাতেই করে নিয়েছিলাম। তখন বাজে 1:30 কি 2টো, তখন আমার এই কাজটা কমপ্লিট হলো। আর তারপরে দেখছি আশেপাশে কত জিনিসপত্র ছড়িয়ে, ওটা দেখে তো মাথায় হাত। তারপরে চলে গেলাম গেটে এই জিনিসগুলো লাগাতে। স্বস্তিক চিহ্ন আর শুভ লাভ দুটোই দুপাশে লাগিয়ে দিলাম। আর তারপরে আমার গেটটা ঠিক এরকম লাগছিল দেখতে, আমার খুব ভালো লেগেছে। ওপরে আমি গাঁদা ফুল দিয়ে ডেকোরেট করেছি, তারপরে আম পাতার মতো ডিজাইন ওগুলো গেটে লাগিয়েছিলাম, আমি জানি না ওগুলোকে কী বলে। তারপরে টুনি লাইট লাগিয়েছিলাম সারা বাড়িতে, আর টুনি লাইট লাগানোর পরে কি মিষ্টি লাগছিল আমার ঘরটা। আজকের ভয়েস ওভারটা একটু অন্যরকম তোমাদের লাগতে পারে, কারণ আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি খুব কষ্টে কথা বলছি, এক টানে বেশিক্ষণ কথা বলতে পারছি না। যাই হোক, এখানে মায়ের জন্য ভোগ রান্না করাও শুরু করে দিয়েছিলাম আমি। এর উপরে কিন্তু শর্ট ব্লগ অলরেডি আপলোড করা রয়েছে, তোমরা ওখানে দেখেইছো। বাট আমি চাই আমার শর্ট ব্লগে তোমরা যতটা পরিমাণে ভালোবাসা ভিউ দাও, ততটা আমার লং ব্লগগুলোতেও দাও। আচ্ছা, এবার বলি কি কি রান্না করেছিলাম। বাসন্তী পোলাও করেছিলাম, লুচি করেছিলাম, সুজি করেছিলাম, পায়েস, নারকেল নাড়ু, মুরগি, 5 রকম ভাজা আর কাশ্মীরি আলুর দম। আমি ভোগ রান্না করতে বসেছি যখন, তখন বাজে প্রায় 3টে। আমি মানে 3টেও না, তারও অনেক পরে আমি বসেছিলাম। পুজোর আগের দিন রোববারে তো আমি মারাত্মক লেভেলের ব্যস্ত ছিলাম, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বাজার করা। আর 2-3 দিন ধরে তো কন্টিনিউয়াসলি আমি বাজারে যাচ্ছিলাম। মনটাও খুব খারাপ লাগছিল, কারণ প্রত্যেকবার বাড়ির পুজোতে অভি আর আমি একসাথে বাজারে যাই। এইবার পুজোতে অভি আমার পাশে ছিল না, খুব খারাপ লাগছিল, খুব মিস করছিলাম। কারণ ও থাকলে আমার অনেক কিছু ডিসাইড করতে সুবিধা হয়। দুজনে একসাথে গল্প করতে করতে বাজার করি, কোনো কিছু পছন্দ করতে অনেক টাইম লাগলে ও আমাকে হেল্প করে দেয়। নানা রকম দিক থেকে ওকে খুব মিস করছিলাম। পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাজারে চলে যাই, বাজার থেকে এসে স্নান টান করে ঘরটা পরিষ্কার করে অবশেষে আমি ঠাকুরের কাজ নিয়ে বসি। আর সেটা করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেছিলো। আর সেই কারণে রান্না কমপ্লিট হতে হতে প্রায় 6টা-7টা বেজে গেছিলো। আর কালী পুজোর দিন যেহেতু ও ছুটিই পায়নি, তাই ওই প্রায় কাজ শেষ করে ওর আস্তে আস্তে 5টা-5:30 বেজে গেছিলো। তারপরে ও বাড়িতে আসার পরে ও খেয়ে টেয়ে স্নান টান করে আমি বললাম, এবার একটুখানি পুজোর কাজে আমার হাতে হেল্প কর। নারকেলগুলো কিন্তু প্রায় ওই কুড়িয়ে দিয়েছিল। একদিকে আমি অন্য কিছু রান্না করছিলাম, একদিকেও আমার পাশে বসে নারকেলগুলো কুড়িয়ে দিয়েছিল। ওইটুকু যে হেল্প করেছে এটাই আমার কাছে যথেষ্ট। নারকেল নাড়ু করে সব শেষে লুচিটা ভেজে নিলাম। তারপরে মাকে স্নানাভিষেক করার জন্য প্রস্তুত করলাম। আমি ভেবেছিলাম মায়ের অঙ্গরাগটা করবো, কিন্তু একদমই হাতে সময় পাইনি বলে মায়ের অঙ্গরাগটা আর করিনি। তবে আগের বারের অঙ্গরাগ এখনো অবধি মায়ের মুখে রয়েছে বলে ওটা আমি আর মুছিও। নিজের হাতে শাড়ি বানাবো ভেবেছিলাম, বাট ওই একই কথা, কাজের ব্যস্ততার জন্য সময়ই পাইনি। তাই মার্কেট থেকেই আমি এই শাড়িটা মায়ের জন্য কিনে এনেছিলাম। এই নতুন নীল রঙের শাড়িটা পরে আমার মাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানো। সব শেষে আমি পুজোতেও বসলাম আর পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই আমি না এবার আলতাও পরতে পারিনি। ওই একটা রিগ্রেট আমার মনের মধ্যে খুব ঘুরছিল যে ইস, এত কিছু করলাম, জাস্ট আলতাটা আমি পরতে পারলাম না। আমি তো নতুন শাড়িও পরিনি, ধোয়া কাচা নাইটি পরে সম্পূর্ণ পুজোর কাজ করেছিলাম। আর সেই নাইটি পরেই আমি পুজো একদম কমপ্লিট করে সবশেষে যখন মা ভোগ গ্রহণ করছে সেই মুহূর্তে বৌদির দেওয়া লাল কুর্তিটা আমি পরেছিলাম, আর ওটা পরেই এবছর দিওয়ালি আমি সেলিব্রেট করলাম। হ্যাপি দিওয়ালি সবাইকে। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বড়রা প্রণাম নিও, ছোটরা অনেক অনেক ভালোবাসা নিও। ফাইনালি আমার বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়েছে। ওকে একটু দেখিয়ে দাও আমার ঘরের মা লক্ষ্মীকে। একা হাতে তো অনেকটাই করেছি, আর অভিও অনেক হেল্প করেছে আমার। এখন প্রসাদ দেব, আর সারা দিন আমি জাস্ট একটা নাইটি পরেছিলাম, যার জন্য আমি ভিডিওতে নিজেকে দেখাতে পারিনি। পুজো টুজো হয়ে যাওয়ার পর এখন প্রসাদ দেবো। এখন আমি একটু ড্রেস করে জাস্ট লিপস্টিক পরেছি, তোমরা দেখে বুঝতেই পারো। রেডি হওয়ার সময় পাইনি। অ্যাকচুয়ালি এবার বুঝতে পারলাম কেন বাড়িতে পুজো হলে মা বৌদি ওই যা হোক করে একটা ছাপা শাড়ি পরে চালিয়ে দেয়। আমি বলতাম কেন একটু সাজুগুজু করো। আজকে বুঝতে পারলাম যে কেন ওরা সাজুগুজু করতে পারে না।
আমি জাস্ট সেইং ওদের ইচ্ছা থাকে বাট কাজের চাপে ওরা সত্যি পারে না, আমার মতো অবস্থা হয়েছে আজকে। বাট স্টিল সাজবো অবশ্যই, সেজেওছি, ছাদেও যাবো, বাজি ফাটাবো, লেট হবে বাট সবকিছু করবো, তাই তো অভি? একদম ওকে। তোমরা খুব সুস্থভাবে দিওয়ালিটা কাটিও, বাজি থেকে একটু সাবধানে থেকো, রাস্তার কুকুর থেকে একটু দূরে থেকো, ওদের থেকে একটুখানি দূরে দূরে ফাটিও। আমি জানি তোমরা খুব কাইন্ড, আমার সাবস্ক্রাইবারটা প্রচন্ড ভালো, তোমরা এগুলো করবে না আমি জানি। যদি কাউকে পড়তে দেখো তাহলে প্রোটেস্ট করবে। কুকুর, বিড়াল, যে কোনো পশু, ওরা তো বাজিটা খুব একটা মানে ওদের কাছে বাজিটা খুবই বাজে একটা জিনিস, তো ওদের থেকে বাজিটা দূরে দেখো। যে যেখানেই পারো এনজয় করো, বাট রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখে একটুখানি এনজয় করো তোমরা সাবধানে, আর নিজেরাও সাবধানে কিন্তু বাজি ফাটিও। আদারওয়াইজ আমাদের কিন্তু বাজি একদম ফাটা শুরু হয়ে গেছে। চলো টাটা। ও না, টাটা যেও না, যেও না, এখন প্রসাদ দেবো, বাজি ফাটাবো, অনেক কিছু করার আছে, তো প্লিজ যেও না, আর ভিডিও কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। পুজো হয়ে যাবার পর আমি একে একে সকলের ঘরে ঘরে প্রসাদ দেওয়ার জন্য থালাগুলো গোছাচ্ছিলাম, আর অভি প্রত্যেকটা ঘরে গিয়ে প্রসাদ দিয়ে এসেছিল। আর এই একটা কাজ সব থেকে বড় কাজ, যেটা ও করে দেয় প্রত্যেকবার আমার বাড়িতে যে কোনো পুজো হলেই, আর এটাতেই আমি ওর কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল। অবশেষে আমার সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার আমি আর অভি আমরা দুজনে মিলে ওপরে যাব, মানে ছাদে যাব, গিয়ে অনেক বাজি ফাটাবো। ফাইনালি কত আওয়াজ, ছাদে এসে গেছি, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। এবার আমাদের কাছে তো সবাই নন বেঙ্গলি, তাই আমার খুব একটা চাপ হয়নি, মানে রাত হয়ে গেছিলো, 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, আমার চাপ হয়নি, কারণ এদের বাড়িতে সবাই দেরি করে পুজো করে, দেরি করে প্রসাদ দেয়, আর লক্ষ্মী পুজো তো রাতের দিকেই হয়, তো আমরা ওটা মানে টেনশনে ছিলাম আমি প্রথমেই। পরে দেখলাম যে না, সবার বাড়ির পুজোই ঠিক আমার বাড়ির মধ্যেই একটু দেরিতে শেষ হয়েছে, সবাই পুজো প্রসাদ দিয়ে গেছে, মানে আদান প্রদান হচ্ছিল, প্রসাদ দিচ্ছে, মানে দাও নাও এরকম একটা বিষয়। এটা তো চারিদিকে বাজি ফাটছে, কোন দিকে তাকাবো? অভি কোথায় গেল? অন্ধকার, ছাদে দেখতে পাচ্ছি লাইট ছিল, লাইট ছিল তো ছাদে, লাইট ছিল, লাইটটা খুলে দিচ্ছিল, লাইট কিরে কত বাজি কিনেছে এইবার, ও বাজি কিনেছে, প্লাস দাদা ওই বাড়ি থেকে আমাকে বাজি পাঠিয়েছে, দাদা বললে হবে না, মনা পাঠিয়েছে, ওই বাজিগুলো মনা দিয়েছে, আর এখানেও টুবড়ি টুবড়ি এসব কিনেছে। চারিদিকে ছাদের অবস্থা দেখো কি হারে নোংরা হয়েছে ছাদে। Oh my God! Guys, কোন দিকে তাকাব, কোন দিকে, মানে আমি যখন ক্যামেরা দেখাচ্ছি তখন বাজি ফাটছে না, তার আগে বাজি ফেটে গাইস, বাজি ফাটিনি, চলো আওয়াজে কথা বলে যাচ্ছে না। আর জানো তো, যারা আমার শর্ট ব্লগ দেখেছো তারা হয়তো জানোই যে বিয়ের পরেই প্রথমবার আমি রবি একসাথে এতগুলো বাজি ফাটালাম। আমার খুব ভালো লেগেছে ওর সাথে এই সময়গুলো কাটিয়ে। আমি চাই ফিউচারে আরো এরকম সময় আমরা দুজন একসাথে কাটাতে পারি। দিওয়ালি চলে গেছে আমি জানি, তাও আমি মায়ের কাছে প্রার্থনা করব তোমাদের সকলের জীবন খুব ভালো মতো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই হাসি খুশি করে দিনগুলো কাটিয়ে দাও, কারণ জীবনটা খুব ছোট, আজ আছে কাল নেই, তাই যতটুকু সময় পাবো নিজে আনন্দে থাকবো, অন্যদের আনন্দে রাখবো। আর তাই এটাই সবসময় বলি, আমার জন্য অজান্তে যারা কষ্ট পেয়েছো আমার কাছ থেকে, তারা আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আর যারা আমার জন্য অনেক খুশি হয়েছো তারা আমার পাশে সারা জীবন। ঘরে ঢুকতেই এত কাজ দেখে আমার তো কান্না পেয়ে গেছিলো। যাই হোক, রাতে ডিনারটাও প্রসাদ খেয়ে সারলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।